তুমি কি এমন কোনো মানুষকে চাইছো যাকে পাওয়া অসম্ভব? ভূমিকা, মানুষের মনের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, ভালোবাসা ও স্বপ্ন, এসবই এক রহস্যময় জগৎ। আমাদের জীবনে কখনো কখনো এমন একজন মানুষ প্রবেশ করে যাকে আমরা চাইলেও পেতে পারি না। সে হয়তো বাস্তব জীবনের কেউ, আবার কখনো কল্পনার চরিত্র। প্রশ্ন আসে, তুমি কি এমন কাউকে চাইছো যাকে পাওয়া অসম্ভব? কেন এই আকাঙ্ক্ষা? এর পিছনে মনস্তত্ত্ব, আবেগ, ধর্মীয় দৃষ্টিকোণ ও বাস্তবতা কি বলে? চলো বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করি। অসম্ভব ভালোবাসার সূচনা। প্রথমে বুঝতে হবে কেন তুমি এমন কাউকে চাও যার সঙ্গে তোমার মিলন সম্ভব নয়। কিছু সাধারণ কারণ হতে পারে: সামাজিক বাধা, জাত, ধর্ম, শ্রেণী, পারিবারিক অনুমোদন ইত্যাদি কারণে অনেক সময় সম্পর্ক অসম্ভব হয়ে ওঠে। একতরফা ভালোবাসা, তুমি যার প্রতি আকৃষ্ট সে হয়তো তোমার অনুভূতির প্রতিক্রিয়া জানে না কিংবা আগ্রহী না। বৈবাহিক বা সম্পর্কিত অবস্থান, সে হয়তো আগে থেকেই বিবাহিত বা সম্পর্কে জড়িত। কল্পনার প্রেম, তুমি এমন কাউকে ভালোবাসছো যাকে তুমি বাস্তবে কখনো দেখোনি বা যার সাথে বাস্তব যোগাযোগ সম্ভব নয়, যেমন কোনো সেলিব্রিটি, সাহিত্যিক চরিত্র ইত্যাদি। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা, অসম্ভব মানুষকে চাওয়ার পেছনে বেশ কিছু মনস্তাত্ত্বিক কারণ আছে। অধরা জিনিসের প্রতি আকর্ষণ, মানুষের মন এমনটাই, যা পায় না তার প্রতি আকর্ষণ বেড়ে যায়। প্রত্যাশার নির্মাণ, আমরা অনেক সময় কাউকে নিজের মনে এমনভাবে গড়ে তুলি যে বাস্তব জীবনে তেমন কেউ থাকা সম্ভব নয়। একাকিত্ব, অনেক সময় একাকিত্ব আমাদের এমন কারো প্রতি আকৃষ্ট করে তোলে যাকে পাওয়ার সম্ভাবনা নেই। আত্ম অনুভব ও ফ্যান্টাসি, নিজের জীবনে ঘাটতির জায়গাগুলো পূরণ করতে আমরা কল্পনায় এক আদর্শ মানুষকে আঁকি যে বাস্তব নয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলাম আমাদের শেখায় চাওয়ার মধ্যে সীমাবদ্ধতা নেই, তবে আমাদের প্রার্থনা ও চেষ্টা হতে হবে হালাল ও বাস্তবতার মধ্যে। হয়তো তুমি এমন কিছুকে অপছন্দ করছো, অথচ তাতেই তোমার জন্য কল্যাণ রয়েছে। আবার তুমি এমন কিছুকে ভালোবাসছো, অথচ তাতেই তোমার জন্য অনিষ্ট রয়েছে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াত আমাদের শেখায় মানুষ যা চায় সব সময় তা তার জন্য কল্যাণকর নাও হতে পারে। তাই কারো প্রতি প্রবল আকর্ষণ থাকলেও যদি তা নিষিদ্ধ, ক্ষতিকর বা অনৈতিক হয়, তবে নিজেকে সংযত রাখা জরুরি। বাস্তবতার মুখোমুখি হওয়া, যদি তুমি এমন কাউকে ভালোবাসো যাকে পাওয়া সম্ভব নয়, তবে নিচের ধাপগুলো অনুসরণ করো। বাস্তবতাকে মেনে নেওয়া, কখনো কখনো নিজের ভালোবাসাকে মেনে নিতে হয় যে সে কেবল অনুভবেই থাকবে, বাস্তবে নয়। এতে দুঃখ আসতে পারে, কিন্তু মুক্তিও আসে। নিজেকে প্রশ্ন করা, আমি কেন তাকে ভালোবাসি? সে কি আমার জীবনে এসে সত্যিই সুখ আনবে? সে কি আমাকে ভালোবাসে বা কখনো পারবে? এই প্রশ্নগুলোর উত্তর অনেকটা পরিষ্কার করবে তোমার আবেগ। নিজেকে ব্যস্ত রাখা, অপ্রাপ্তির যন্ত্রণাকে ভুলে থাকতে নতুন কিছু শেখো, ইবাদাতে মনোযোগ দাও, বন্ধুদের সঙ্গে সময় কাটাও, কাউন্সেলিং বা পরামর্শ। যদি তুমি বারবার নিজেকে ভেঙে ফেলো, কারো প্রতি আকর্ষণ তোমাকে হতাশ করছে, তবে ইসলামিক কাউন্সেলিং বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নাও। ভালোবাসা মানেই পাওয়া নয়, ভালোবাসা এক বিশাল অনুভূতি। অনেক সময় আমরা ভালোবাসি, জানি সে কখনোই আমাদের হবে না, তবে তার প্রতি দোয়া করি, ভালোর কামনা করি। এটিই হলো নিঃস্বার্থ ভালোবাসা। যারা সত্যিকার অর্থে কাউকে ভালোবাসে তারা তার সুখ চায়, নিজের দখল নয়। কল্পনার ভালোবাসা বনাম বাস্তব ভালোবাসা। আমরা অনেক সময় এমন কাউকে পছন্দ করি যার মধ্যে আমরা কল্পনার পারফেক্ট মানুষ দেখি, বাস্তবে এমন মানুষ থাকে না। তাই নিজের পছন্দকে বাস্তবতার আলোকে বিশ্লেষণ করা উচিত। তুমি যদি সেই অসম্ভব হও কারো কাছে, এই অনুভূতিটি উল্টে চিন্তা করো। যদি কেউ তোমাকে ভালোবাসে অথচ তুমি তাকে গ্রহণ করতে পারো না, তাহলে সে যেমন কষ্ট পাবে তেমনি তুমি পাচ্ছ। এই চিন্তাটি তোমার হৃদয়কে নম্র করবে, অনুধাবন বাড়াবে। ধৈর্য ও সময়ের ভূমিকা। সময় অনেক কিছু বদলে দেয়। আজ যাকে তুমি পাওয়া অসম্ভব মনে করছো, আগামীকাল হয়তো সেই ব্যক্তি নিজেই তোমার জীবনে আসবে। আবার এমনও হতে পারে তুমি এমন কাউকে পাবে যার ভালোবাসা তোমার হৃদয়কে আরও গভীরভাবে ছুঁয়ে যাবে। আত্ম উন্নয়ন এবং তাওয়াক্কুল। আল্লাহর উপর ভরসা রাখা, নিজের উন্নয়নে মনোযোগ দেওয়া
এবং তার ফায়সালার উপর সন্তুষ্ট থাকা, এগুলোই আমাদের মানসিক প্রশান্তির চাবিকাঠি। 10 শেষ কথা, আল্লাহ জানেন তুমি যা জানো না। হয়তো তুমি তাকে চাও, ভেবে নিয়েছ সেই তোমার সব, কিন্তু আল্লাহ জানেন হয়তো সে তোমার জন্য অনুপযুক্ত, হয়তো তিনি তোমার জন্য এমন কাউকে রেখেছেন যার ভালোবাসা তোমাকে পরিপূর্ণতা দেবে দুনিয়া ও আখিরাতে। উপসংহার, তুমি কি এমন কাউকে চাইছো যাকে পাওয়া অসম্ভব? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে নিজেকে সময় দাও, আবেগকে সম্মান করো, কিন্তু বাস্তবতা ভুলে যেও না। আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তিনি তোমার হৃদয়ের সব কথা জানেন। তিনিই জানেন কে তোমার জন্য সর্বোত্তম, আর তিনি কখনো তোমার দোয়া বৃথা যেতে দেন না।